জীবনে অনেকবার শুনেছি তুই পারবি না। হাঁটতে শেখার সময় বলেছিল, পড়ার সময় বলেছিল, স্বপ্ন দেখতে গেলেও বলেছিল তুই পারবি না। কিন্তু আমি বলিনি কিছু। আমি শিখে নিয়েছিলাম জবাব দিতে হয় কাজ দিয়ে, শব্দ দিয়ে নয়। আর এই গল্প ঠিক সেই জবাবের গল্প। এখন শোনো, তুই পারবি না এই কথার আসল মানে কি। ছোটবেলায় থেকেই অনেকের সামনে একটা শব্দ খুব বেশি করে ফিরে ফিরে আসছে, তুই পারবি না। প্রথমে যখন হাঁটতে শিখেছিল, ওর পাড়ার একজন বলেছিল, এই ছেলেটা কেমন যেন ঠিকমতো হাঁটতেও পারে না, তুই পারবি না রে। কিন্তু অনেক শিখেছিল হাঁটতে, আর তারপর দৌড়াতে। খেলার মাঠে সবার আগে ছুটে আসতো সে। স্কুলে ও খুব সাধারণ ছিল, নম্বর খুব ভালো হতো না। একবার ক্লাস টিচার মায়ের সামনে বলে দিয়েছিলেন, ম্যাডাম, আপনার ছেলেকে আর্টস নিয়ে পড়ান, ও বিজ্ঞান পাবে না, ও পারবে না। অনেক কিছু বলেনি, কারো বিরুদ্ধে কিছু প্রমাণ করতেও চায়নি, শুধু নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল, দেখিয়ে দেব আমি পারি, শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে। সে নিজেই পড়া শুরু করলো, বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা শেষ করলো রাত জেগে। এইচএসসি পরীক্ষায় অনেক বিজ্ঞান বিভাগ থেকে স্টার মার্কস পেয়ে পাশ করলো। যখন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল, এক জায়গায় এইচআর তাকে বলেছিল, তোমার পার্সোনালিটি ম্যাচ করছে না, এই চাকরি তোমার হবে না, তুমি পারবে না। অনেকের মুখে হাসি ছিল। সে তখন মনে মনে বলছিল, আমি আজ না পারলেও একদিন ঠিক পারবো, কারণ আমি হার মানি না, হার মানতে তো আমি জানিই না। পরের মাসে সে আরেক জায়গায় জয়েন করলো। সেই অফিসের দরজায় সে নিজের নামের পাশে লিখল, ম্যানেজার অনিক রয়। যখন মানুষ বলে তুই পারবি না, তখন সেটা একটা সুর, যা হয়তো অনেকের কানে বিষ হয়ে বাজে। কিন্তু অনেক শিখে নিয়েছিল, জবাব শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। তুই পারবি না শুনে রাগ নয়, শক্তি খুঁজে নিতে হয়। আজ সে তার জীবনের প্রতিটি পদক্ষেপে জবাব দিয়েছে, নিজের উন্নতিতে, নিজের প্রমাণে। তুই পারবি না এই শব্দটা শুনে রাগ না করে সেটাকে নিজের জ্বালানি বানিয়ে নাও। এই দুনিয়ায় অনেকেই তোমার স্বপ্নকে খাটো বলে মনে করবে। এই দুনিয়ায় অনেকেই তোমার স্বপ্নকে খাটো করে বলবে, কিন্তু তারা তোমার পথ চেনে না, চেনার চেষ্টাও করবে না। তাই জবাব শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে দাও। তোমার কাজই হবে তোমার সবচেয়ে বড় উত্তর।